12-এর সেমিস্টার 3-তে ইংলিশ গ্রামার সলিউশন যদি এখনো জটিল লাগে, তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখো, পুরোটাই তোমাদের কাজে লাগবে। এখনো সময় আছে আমাদের কাছে অনেক, আমরা সিলেবাসের অনেকটাই কভার করে ফেলেছি। তবুও গ্রামার পোর্শনে যদি কোনো সমস্যা থেকে থাকে, ভিডিওটা মন দিয়ে দেখো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। গ্রামারে আমরা 5 নাম্বারের কোশ্চেন পাবো। ইংলিশ গ্রামার, টেক্সচুয়াল ইংলিশ গ্রামার 5 নাম্বারের পাবো। এমনকি 5টা গ্রামারের মধ্যে আমরা কিন্তু 20খানা অপশন পেয়ে থাকবো, কারণ প্রত্যেকটা কোশ্চেনে তোমাকে 4টি করে অপশন দেওয়া থাকছে। এটা আমাদের কাছে একটা গোল্ডেন চান্স। আমাদেরকে গ্রামারটা সলভ করতে হবে না, গ্রামারটা চুজ করতে হবে, সঠিক অপশনটা চুজ করতে হবে। আর এই চুজ করার জন্য যেটা প্রয়োজন সেটা একটু মন দিয়ে দেখে নাও। দেখো, প্রথম বাক্য রয়েছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে যারা আপনার কাছে আসে আপনি তাদেরকে এই কথাগুলো বলেননি কেন, যারা সাহায্য চাইতে আসে এবং উপদেশ চাইতে আসে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন মানেই ক্লাস 7, ক্লাস 7 থেকে ন্যারেশন চেঞ্জ শিখে আসছি। 7, 8, 9, 10, 11, 12-এ উঠে গেছি, এখনো কি ন্যারেশন চেঞ্জে প্রবলেম হবে? অবশ্যই না। একটু ভালো করে দেখো কি করব। প্রথমেই কি স্পিচটা দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচটি প্রথমে দেওয়া আছে। এবার এই রিপোর্টিং ভার্বের জায়গাটা পরে ইউজ করা আছে। আমাদেরকে প্রথমেই কিন্তু রিপোর্টিং ভার্বের স্পিচটা নিয়ে আসতে হবে প্রথম সারিতে। এখানে রিপোর্টিং ভার্ব আস্কড করতে হয়, আমাদেরকে অলরেডি করা আছে, আমরা আর কিন্তু পরিবর্তন করব না। তাহলে এখানে কি রয়েছে দেখো, আই আস্কড মাই ফাদার। আই আস্কড মাই ফাদার। বাক্যটা কোন বাক্য? জিজ্ঞাসা সূচক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ জিজ্ঞাসা চিহ্নটা দ্বারা বুঝতে পারছি। আর WH ওয়ার্ডটাও কিন্তু শুরু আছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ন্যারেশন চেঞ্জ করার সময় যদি কোশ্চেনটা WH ওয়ার্ড দিয়ে থাকে, তো সেই WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসাবে ইউজ করতে হয়। তো ইউজ করো WHY, হোয়াই। এবার যে পুরো স্ট্রাকচারটা আছে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদেরকে কনভার্ট করতে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য সাবজেক্ট আগে প্রয়োজন। তো সাবজেক্টটা কি? সাবজেক্ট হলো ইউ। ইউটাকে, ইউটা আমি যাকে জিজ্ঞাসা করেছি সে। তাহলে আমি কাকে জিজ্ঞাসা করেছিলাম? মাই ফাদার। তাহলে ইউটাকে মাই ফাদার। তাহলে আমি আমি একটা নাউন একটা বাক্যে দুবার ইউজ করতে পারবো না, আমাকে প্রোনাউন ইউজ করতে হয়। তাহলে ইউর পরিবর্তে আমি হি লিখলাম, হি। তাহলে আই আস্কড মাই ফাদার হোয়াই হি। এবার দেখো ডোন্ট আছে, এই ডোন্টটা আছে বলেই আমরা একে বাদ দিতে পারবো না, কারণ নেগেটিভ ফরম্যাটটা আছে, নেগেটিভ ওয়ার্ডটা আছে। তাই ডোন্ট একে কনভার্ট করে দেবো ডিডেন্ট, DIDN অ্যাপোস্ট্রফি। ডু এর পাস্ট কি? ডিড। তাহলে ডিডেন্ট করলাম। কেন করলাম না? রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে আমাদেরকে পাস্ট ইনডিফিনাইটে কনভার্ট করতে হয়। তাহলে ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে ডিডেন্ট করলাম। এবার মনে রাখবে, অক্সিলারি ভার্ব যদি পাস্ট হয় মেন ভার্ব অবশ্যই প্রেজেন্ট হবে। তাহলে যেমন সে আছে তেমন সেটা কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে হোয়াই হি ডিড নট সে। দিস থাকলে কি হয়? দিস থাকলে দ্যাট হয়, দ্যাট। টু দ্য পিপল পরিবর্তন হবে না, টু দ্য পিপল, PEOPLE, পিপল। হু, WHO, হু। এবার কাম আছে, দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব, আমাদেরকে পাস্টে নিয়ে যেতে হবে। কামের পাস্ট টেন্স কেম, CAME, কেম। টু, আবার এই ইউ নামক প্রোনাউনটা পেয়েছি। ইউটাকে, ইউটা মাই ফাদার অর্থাৎ হি। কেম টু, তাহলে এখানে হিম লিখবো, তার কাছে আসে, কেম টু হিম। ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আর পরিবর্তন কিছু নাই। ফর হেল্প, HELP, হেল্প, অ্যান্ড অ্যাডভাইস, ADVICE। কতটা সোজা, আমাদেরকে কোনো কিছু অসুবিধার মুখোমুখি হতেই হবে না। আমরা অপশনের মধ্যে এই উত্তরটাকে অবশ্যই চুজ করব, ব্যাস নাম্বারটা আমাদের হাতের মুঠে চলে আসবে। তাহলে 1 নম্বর কোশ্চেন সলভ। 2 নম্বরে কি আছে দেখো, ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স।
যাবজ্জীবন কারাদণ্ড, সরি, মৃত্যুদণ্ড একটা মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে, বাট লাইফ লং ইমপ্রিজন কিলস হিম স্লোলি। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তাকে আস্তে আস্তে হত্যা করে। কি বলেছে ব্র্যাকেটটা লক্ষ্য করো, কারেক্ট দা এরর, ভুলটা সংশোধন করো। এবার খোঁজো যে ভুল কোথায় আছে। আমার দৃষ্টিভঙ্গিতে বলে এই এরর কারেকশনটা আমাদের প্রথম গ্রামার পোর্শন থেকে দেওয়া উচিত ছিল, কারণ আজকে 12-এ উঠে আমরা যদি এই এরর কারেকশনের মুখোমুখি হচ্ছি, আমাদের প্রবলেম হচ্ছে বলতে যে কোন জায়গায় ভুলটা আছে আমরা খুঁজতে পাচ্ছি না। সাবজেক্ট পার্টে ভুল আছে নাকি ভার্ব পার্টে ভুল আছে নাকি অবজেক্ট পার্টে ভুল আছে, আমাদের অসুবিধা হচ্ছে। এগুলোর জন্য প্র্যাকটিস দরকার। এই প্র্যাকটিসটা আমাদের আরো যদি নিচু ক্লাস থেকে শুরু হতো, তাহলে কিন্তু আমাদের এই 12 অর্থাৎ সেমিস্টার 3-তে এসে সেমিস্টার 4-এ এসে কিন্তু অসুবিধার মুখোমুখি হতে আমাদেরকে হতো না। অনেকেরই প্রবলেম হয়। দেখো আমি সলভ করে দিচ্ছি, একটু সহজ করার চেষ্টা করছি। বাক্যের 3টা পার্ট কি কি? বাক্যের 3টা পার্ট হলো সাবজেক্ট পার্ট, তারপর ভার্ব পার্ট, আর হচ্ছে অবজেক্ট পার্ট। এবার ভালো করে একটু লক্ষ্য করো এই 3টা পার্টের মধ্যে কোথাও ভুল আছে কি না, বা অবশ্যই আছে, আমাদেরকে যেহেতু বলেছে কারেক্ট দ্য এরর, ভুলটা আমাদেরকে খুঁজতে হবে। দেখো সাবজেক্ট পার্টটা আগে ভালো করে খেয়াল করে দেখো, কিলস এখানে ভার্ব, কিলস যদি ভার্ব হয় তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে আমার কাছে সাবজেক্ট, এ ম্যান এট ওয়ান্স এটা হলো অবজেক্ট। এটা সাবজেক্ট পার্ট, এটা ভার্ব পার্ট, এটা অবজেক্ট পার্ট। এই পার্টটাই কি কোনো ভুল আছে? দেখে নাও, ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, কিলস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। ঠিক আছে, এখানে ভার্ব দেখো ভুল নেই। এ ম্যান এট ওয়ান্স একটা মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে, মৃত্যুদণ্ড, ব্যাস এখানে ভুল নেই। দ্বিতীয় অংশটাই দেখো, কিলস হচ্ছে আবার এখানে ভার্ব। এবারে কি রয়েছে দেখো বাঁ দিকে সাবজেক্টটা লাইফ লং ইমপ্রিজন, এবার রয়েছে কি হিম আছে আর স্লোলি আছে। এই হিম স্লোলি এটা অবজেক্ট পার্ট, এটা হলো সাবজেক্ট পার্ট। দেখো কোথায় ভুল আছে, এখানেও কিলস আছে অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লাইফ লং ইমপ্রিজন। এবার একটা জিনিস মনে রাখবে, সাবজেক্ট পার্ট মানেই এসইউবি, সাবজেক্ট পার্ট মানেই তোমাকে থাকতে হবে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। দেখো লাইফ লং মানে যাবজ্জীবন, এইখানে দেখো ইমপ্রিজন বন্দি, এই ইমপ্রিজন কথাটাই কিন্তু ভুলটা আছে। এই ইমপ্রিজন কথাটা এখানে হবে না, এটাকে নাউন ফর্মে কনভার্ট করতে হবে। নাউন ফর্মটা কি? ইমপ্রিজনমেন্ট। তাহলে এই জায়গায় কি বসবে? ইমপ্রিজনমেন্ট। তাহলে বাক্যটা পুরোপুরি লিখে যাও যে ক্যাপিটাল পানিশমেন্ট kills a man at once, but lifelong, এররটা কারেকশন করছি, ইমপ্রিজনমেন্ট, IMPRISONMENT, ইমপ্রিজনমেন্ট kills him slowly, SLOWLY, স্লোলি। তাহলে এখানে ভুলটা ছিল। কোশ্চেনটা এমনও থাকতে পারে এই ইমপ্রিজনমেন্টের সরি ইমপ্রিজনের তলায় দাগ দেওয়া আছে, তো ব্র্যাকেটে কি বলা আছে? কারেক্ট দ্য এরর, তখন কিন্তু এটা আমরা সহজে বুঝতে পারছি এখানে ভুল আছে। কি যদি মার্কিং করা না থাকে আমাদেরকে খুঁজতে হবে যে কোথায় ভুল আছে, তারপরে কারেকশন করতে হবে। আমরা অপশন গুলো ভালো করে খেয়াল করব, তাহলে একটু সহজ হয়ে উঠবে। নেক্সট নাম্বার 3, the Shiva temple which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. কি বলেছে? স্প্লিট। স্প্লিট কথাটা এলেই ভালো করে সেন্টেন্সটাকে খেয়াল করবে। সেন্টেন্স, এই সেন্টেন্স যদি তুমি বুঝতে পারো তোমার কাছে স্প্লিটিংটা সোজা হবে। কারণ সেন্টেন্সটা দেখো এই বাক্যটা অনুযায়ী আমরা সেন্টেন্সটা কি পাচ্ছি এখানে? কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। এখানে যেটা ইউজ করা আছে সেটা কি? লিঙ্কারটা ইউজ করা আছে দেখো, হুইচ। হুইচ আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লজের জন্য হুইচটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটাকে প্রথমত ওমিট করো। কি বললাম? ওমিট মানে বাদ দাও। বাক্যটা লেখো যে দা শিভা টেম্পল
temple made Rameshwaram সোটাকে ভেরিতে কনভার্ট করতে হবে, যেহেতু আমরা আলাদা বাক্য করছি। ভেরি ফেমাস টু পিলগ্রিমস, পিলগ্রিমস একটা বাক্য কমপ্লিট করেছি। এবার খেয়াল করে দেখো যে হুইচটা কার জন্য এসেছিল, হুইচটা কার জন্য এসেছিল, এই দা শিবা টেম্পলটার জন্যই। তাহলে বস্তুর ক্ষেত্রে হুইচ আসে, আমার সাবজেক্টটা চলে এলো ইট, হুইচটা বাদ যাচ্ছে, ইটটা চলে আসছে, আবার লিখতে শুরু করছি। ইট ওয়াজ অ্যাবাউট এ 10-minute walk from our house। ব্যাস, উত্তর কমপ্লিট, 1 নাম্বার চলে এলো। আবার নেক্সট নাম্বার 4, I took the basket from her hand and put them down on the ground। আমি তার হাত থেকে ঝুড়িটা নিয়েছিলাম এবং সেটা মাটিতে নামিয়ে রেখেছিলাম। and দিয়ে বাক্যটাকে যোগ করা আছে, আমরা জানি, বুঝতেই পাচ্ছি বাক্যটা কি, কম্পাউন্ড, কম্পাউন্ড। আর ট্রান্সফার করতে বলেছে সিম্পলে। তাহলে এবার আমাদেরকে ট্রিক্স খাটাতে হবে। কোন কাজটা আগে ঘটেছিল দেখো, আমি ঝুড়িটা নিয়েছিলাম, তারপর সেটাকে মাটিতে নামিয়ে রেখেছিলাম। তাহলে এই কাজটা আগে ঘটলো। যে কাজটা আগে ঘটে তাকে কি করতে হয়, প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে দিতে হয়। তাহলে টুকটাকে প্রেজেন্ট পার্টিসিপল বানালে কি পাবো আমরা, টুকের প্রেজেন্ট ফর্ম টেক, টেক তার সঙ্গে আইএনজি। টেকিং দা বাস্কেট ফ্রম হার হ্যান্ড, কনজাংশনটাকে তুলে দাও, তার জায়গাতে কমা ইউজ করো। যে সাবজেক্টটা এখানে ছেড়ে এসেছিলাম সেই সাবজেক্টটা এখানে ব্যবহার করো। আই পুট দেম ডাউন অন দা গ্রাউন্ড। ব্যাস, সিম্পল সেন্টেন্সে কনভার্ট হয়ে গেল। লাস্ট ওয়ান, হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার কাঁধের উপর হাত দুটোকে রেখেছিলেন। হি লুক স্ট্রেট ইনটু মাই আইজ, সে আমার চোখ, তিনি আমার চোখের দিকে সোজা সোজা তাকিয়েছিলেন। কমপ্লেক্সে বলেছে, তাহলে এখানে দেখো সময়কে কাজে লাগিয়ে করতে পারো কিনা। যখন কাঁধের উপর হাতগুলো রাখছেন তখনই চোখের দিকে সোজাসুজি তাকাবেন। তাহলে হোয়েন দিয়ে যোগ করে দাও, WHEN, হোয়েন হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, কমা হি লুকড স্ট্রেট ইনটু মাই আইজ। এভাবে তোমরা গ্রামার সলভ করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেমের মুখোমুখি হও অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। যে কোনো সমস্যার মুখোমুখি হলেই আমাকে কিন্তু অবশ্যই ইনফর্ম করবে। প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিসের মাধ্যমে সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর মোটে তো 5খানা গ্রামার, অসুবিধা খুব একটা বেশি হবে না, যেহেতু আমাদের কাছে অপশন রয়েছে। আমরা MCQ মোডে পরীক্ষা দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।